এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাঁচাইছে। আমি এখানে সব সময় পড়ি, আর আজকে এখানে টেবিলটা রয়েছে, আমি ঘুমাচ্ছিলাম, ভাগ্যিস আমি এখানে নেই, নয়তো আমার মাথার উপরে পড়ে আমি একদম শেষ হয়ে যেতাম। একটা ঝাড়বাতি কখন খুলে পড়ে যায়, একটা ঝাড়বাতি কত ঝাঁকুনি না হলে খুলে পড়ে যায়। মাফ করছে আল্লাহ। এভাবে কাঁপছে, তখন এবার আমি তাড়াতাড়ি না মানে বিল্ডিংটা হয়েছে কি মনে হচ্ছে এরকম এরকম কাঁপতেছে, চোখে দেখা যাচ্ছে, বুঝতে পারিস? এটা ঘরে চলে গেছে মনীষী, আমি শিগগির আমার মেয়ের ধরো। আমি তো পুরো বিছানায় শুয়ে আছি, এই যে আমি এখানে শুয়েছিলাম, আমি এখান থেকে নিচে পড়ে গেছি, আমার মেয়ে শোয়া ছিল ওখানে, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে ছাদে চলে গেছি। আমার তো, তোমার কি ভয় লাগছিল? হ্যাঁ। তুমি তো টের পাও নাই, তুমি পরে টের পাইছো তুমি। এই দেখো আমি এখানে বসেছিলাম, এই যে আমি এখানে শুয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি যখন নড়ছিল বিল্ডিং, আমি যখন অল্প অল্প করে তাকাচ্ছিলাম, আমি কাছে শিগগির আমার এবার মেয়ের আমি ধরো। ভাবলাম হচ্ছে ও এমনি। হ্যাঁ, আবার চোখ বন্ধ করলাম, আবার হচ্ছে, এবার ভাবলাম ভূমিকম্প, এবার তাড়াতাড়ি পালালাম এইভাবে। আমি যখনই উঠতে গেলাম তুমি আমার কোলে নিয়ে পালাইছো। তো মাফ করছে আল্লাহ, মাফ করো সবাইকে, এভাবে সহি সালামতে রাখো, মাফ করো। আর প্রচন্ড ভয় পাইছি, মৃত্যুকে কাছ থেকে দেখেছি, যে আসলে বুঝতে পারছি যে আসলে আর সম্ভব নেই। এই ধরনের ভূমিকম্প হইলে বাঁচা তো সম্ভব না, ভালো ভালো বিল্ডিং গুলো ধসে পড়ে, না জানি ঢাকা শহরে আর কোথায় কি কোন ক্ষতি হয়েছে। কারণ আমরা এরকম স্ট্রং একটা বিল্ডিং এ থেকেও এই ভূমিকম্প এইভাবে টের পেয়েছি, না জানি আরো কত ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ মাফ করো, মানে আল্লাহ ক্ষমা করুক। আল্লাহ, এরকম বড় দুর্যোগ, আসলে আমার মেয়ে ঘুমন্ত অবস্থায় ছিল, বারিশাকে কোলে করে নিয়ে আমি ছাদে চলে গিয়েছি, চারিপাশে যা যা ছিল সব মানে হুড়মুড় করে সব ভেঙে চুরে পড়ছে। রান্না আমার ওয়াইফ রান্না করছিল, সে তরকারি পর্যন্ত নিচে পড়ে গেছে। আমাদের শরীর এখনো কাঁপতেছে যে আসলে কি বড় একটা ভূমিকম্প। আল্লাহ মাফ করো আল্লাহ। এই ভূমিকম্পটা আমরা যারা ঢাকায় থাকি, ঢাকার থেকে 7 কিলোমিটার দূরেই এটা উৎপত্তি স্থল, এই জন্য হয়তো বা বেশি অনুভব হয়েছে, ঢাকার মানুষের উপরে বেশি প্রভাবটা পড়েছে। আর যারা টপ ফ্লোরে থাকেন তারা বেশি এটা অনুভব করেছেন, মানে একবার বিল্ডিং একবার এই পাশে গেছে, একবার এই পাশে গেছে। আমি তো একসময় মনে করেছি আল্লাহ আর সম্ভব না, মনে হয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মেয়েটাকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ছাদে চলে গেছি। ছাদে যাওয়ার পরে দেখি এক এক করে সব ছাদে আসতেছে, ছাদেও অনেক লোকজন। আল্লাহ, আমাদের বিল্ডিং এই আশেপাশের মধ্যে সব থেকে বড় বিল্ডিং হলো আমাদের এটা, এবং মজবুত বিল্ডিং। এর আগেও অনেকবার ভূমিকম্প হয়েছে, তবে এইরকম অনুভব কখনো হয়নি। আমি চিটাগাং ছিলাম, রাত্রে এসেছি, এসে শুয়েছি, ঘুম এসে গেছে। এই সকালবেলা আমি মাত্র উঠে ফোনটা হাতে নিয়েছি, উঠে একটা ফোন আসছে, ফোনে কথা বলতেছে, ঠিক ওই মুহূর্তে ঝাঁকুনিটা। আমার মেয়ে ঘুমন্ত অবস্থায় ছিল, আমি সঙ্গে সঙ্গে ওরে কোলে করে নিয়ে চলে গেছি ছাদে। তবে আল্লাহ মাফ করো, আল্লাহ বড় রকমের কোনো বালা মুসিবত থেকে রক্ষা করেছে। বাংলাদেশের উপরে কোনো অলিওয়ালার নজর আছে, হাত আছে, রহমত আছে, এই জন্য হয়তো বা আমরা বেঁচে গেছি। বুঝতে পারছেন?